আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল সহজপাঠ স্টাডি। প্রিয় শিক্ষার্থী, বরাবরের ন্যায় আবারও হাজির হলাম তোমাদের ধারাবাহিক মডেল টেস্টের অষ্টমতম পর্ব নিয়ে, এবং সেইটি হচ্ছে সিভি রাইটিং। অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষার ৮ নম্বর আইটেমে যে সিভিটি লিখতে হবে, তো সেটি তোমরা কিভাবে লিখবে সেই বিষয়টি মূলত আমি আজকে ক্লিয়ার করব। তাহলে চলো মূল বিষয়টি শুরু করি। You have recently completed your education from Dhaka University in English. বর্তমানে তুমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংলিশে তোমার পড়াশোনা কমপ্লিট করেছো। You are now teaching in English in a reputed private school for 2 years. বলা হচ্ছে তুমি এখন একটা স্বনামধন্য প্রাইভেট স্কুলে 2 বছর ধরে কাজ করছো। কি হিসেবে? ইংলিশ টিচার হিসেবে। But কিন্তু recently you have heard the news for posting in an assistant English teacher in Jamtala High School badly. কিন্তু বর্তমানে তুমি শুনতে পেরেছো বা জানতে পেরেছো একটা খবর, সেটি হচ্ছে জামতলা স্কুলের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার বা সহকারী ইংরেজি শিক্ষক দরকার। নাও if you think you are a suitable and qualified candidate for this post, write a CV for the job. নাও এখন তুমি যদি মনে করো যে তুমি এই পোস্টের জন্য সুইটেবল মানে উপযুক্ত এবং কোয়ালিফায়ার সম্পূর্ণ, তাহলে তুমি একটি সিভি লিখতে পারো। সো আমরা কিভাবে সিভিটি শুরু করব সেটি হচ্ছে, সো ফার্স্টে আমাদের লিখতে হবে কারিকুলাম বিটা, যার সংক্ষিপ্ত রূপ হবে সিবি। সো সিভির পূর্ণরূপ হবে কারিকুলাম বিটা। তো লিখবে এখানে যার যার নাম দিবে, সেটি হচ্ছে আমি আমার নাম দিয়ে রেখেছি, সেটি হচ্ছে সোহেল মন্ডল, তোমরা তোমাদের নাম দিয়ে রাখবে। অ্যাড্রেস দিবে, আমি আমার অ্যাড্রেসটি দিয়ে রেখেছি এখানে, সেটা হচ্ছে গোয়ালন্দ রাজবাড়ী, তোমরা এই জায়গাতে তোমাদের অ্যাড্রেসটি দিবে। দেন কন্ট্যাক্ট নাম্বারের জায়গায় তোমরা যার যার কন্ট্যাক্ট নাম্বার দিবে এবং ইমেলের জায়গায় তোমরা যার যার ইমেল নাম্বার দিবে। অ্যান্ড দেন তোমরা এভাবে লিখতে পারো ক্যারিয়ার অবজেক্টিভের জায়গায় enthusiastic English teacher with 2 years of experience seeking an assistant English teacher position at Jamtala High School. Passionate about fostering a love for literature and language in students. সো এইটুকু ক্যারিয়ার অবজেক্টিভ লিখে দিলেই তোমরা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের সিভিটি স্টার্ট করতে পারবে। অ্যান্ড দেন পার্সোনাল ডিটেলস এর ক্ষেত্রে তোমরা যে বিষয়গুলো লিখবে, তো সেটি আমরা অনেকেই পারি, তো তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে আমরা শুরু করব নেম দিয়ে। সো নেমের জায়গায় যার যার নাম দিয়ে দিবে, এরপর ফাদার্স নেমের জায়গায় যার যার বাবার নাম দিয়ে দিবে, অ্যান্ড মাদার্স নেমের জায়গায় যার যার মায়ের নাম। সো একটি বিষয় মনে রাখবে, এই যে কোলন গুলা রয়েছে, সো এই কোলন গুলা কিন্তু তোমাদের এরকম ভাবে সিরিয়ালি দিতে হবে, এলোমেলো দেওয়া যাবে না। সো 4 নম্বর যেটি থাকছে সেটি হচ্ছে ডেট অফ বার্থ। সো এখানে যার যার জন্ম তারিখ বসিয়ে দেবেন, এরপর ব্লাড গ্রুপ, এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস। সো প্রেজেন্ট অ্যাড্রেস বলতে তুমি বর্তমানে কোথায় আছো সেই বিষয়টি মূলত মেনটেন করে। সো আমি বর্তমানে মিরপুর 10 ঢাকাতে দিয়ে রেখেছি। এরপর পার্মানেন্ট অ্যাড্রেস বলতে বোঝাবে তোমার জন্মস্থান, অর্থাৎ তুমি চিরস্থায়ী যেখানে থাকবে সেই বিষয়টি মূলত পার্মানেন্ট অ্যাড্রেস। সো আমি আমার মতো দিয়ে রেখেছি, তোমরা তোমাদের মতো দিবে। এরপরে কন্ট্যাক্ট নাম্বার দিবে, যার যার ফোন নাম্বার দিয়ে রাখবে। সো ফোন নাম্বারের ক্ষেত্রে যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে তোমরা লাস্টের 2 বা 3 ডিজিট দিবে না, কারণ এটা সিকিউরিটির জন্য। তবে বাস্তব ক্ষেত্রে বা বাস্তবিকভাবে তোমরা যখন একটি সিভি লিখবে, সেটি হচ্ছে চাকরির জন্য, তো সেক্ষেত্রে আমাদের পরিপূর্ণ ফোন নম্বরটি দিতে হবে। সো এবার আমরা দিব ন্যাশনালিটি মানে জাতীয়তা, তো আমি দিয়ে রেখেছি বাংলাদেশি বাই বার্থ। এরপর আমাদের দিতে হবে রিলিজিয়ন মানে ধর্ম, সো তোমরা যে যে ধর্মের হবে সেই ধর্মের নামটি এখানে দিয়ে দেবে। অ্যান্ড দেন ইমেল, সো ইমেলের জায়গায় যার যার ইমেল যদি থাকে তাহলে দেবে, সো না থাকলে ইমেল বা এই অপশনটি দেওয়ার দরকার নেই। সো এরপর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। সো এডুকেশনাল কোয়ালিফিকেশনের বলতে আমরা মূলত আমাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সো আমরা সেই বিষয়টি এখানে মেনশন করব। সো ফার্স্টে দেওয়া হচ্ছে তোমরা এরকম ভাবে সুন্দর একটি কলাম তৈরি করে নেবে। টেবিল তৈরি করার পর যেটি করবে, নেম অফ এক্সাম, ইউনিভার্সিটি বা বোর্ডের নেম, এরপরে গ্রুপ, এরপরে পাসিং ইয়ার, এরপরে রেজাল্ট। সো তোমরা শুরু করবে সর্বশেষ যে যোগ্যতা, অর্থাৎ তোমাদের সিভিতে
যদি তোমরা অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার পদের জন্য আবেদন করবে, সো সেক্ষেত্রে তোমাদের মাস্টার্স ডিগ্রি দিতে হবে। সো আমি শুরুতে দিয়ে রেখেছি মাস্টার্স ডিগ্রি। সো এটি ঢাকা ইউনিভার্সিটি থেকে করা। অ্যান্ড দেন হচ্ছে হিউম্যানিটিস, কোন গ্রুপের ছিল সেটা হচ্ছে হিউম্যানিটিস। এরপর কত সালে আমি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছি, তো সেটি হচ্ছে 2022 সাল। অ্যান্ড কত সিজিপি পেয়েছি এবং সেটি হচ্ছে 4/4। সো এরপরে বিএ বা ব্যাচেলর অফ আর্টস, সো এটিও ঢাকা ইউনিভার্সিটি হিউম্যানিটিস 2021 এবং এটিও সিজিপিএ 4/4। অ্যান্ড দেন আমি এইচএসসি কমপ্লিট করেছি, সেটি হচ্ছে ঢাকা থেকে, ঢাকা বোর্ড থেকে, এবং এটিও মূলত হিউম্যানিটিস গ্রুপের ছিল, অর্থাৎ মানবিক গ্রুপ, এবং 2017 সাল, এবং জিপিএ ছিল 4.72/5। সো এরপর আমাদের যে বিষয়টি মেনটেন করতে হবে সেটি হচ্ছে রিলেভেন্ট স্কিলস অর এক্সপিরিয়েন্স। সো এই জায়গাটা হচ্ছে আমাদের একটু ইম্পর্টেন্ট, কারণ অনেক চাকরির ক্ষেত্রে আমাদের এই এক্সপিরিয়েন্স বা স্কিলস দেখতে চাই। সো তুমি যেহেতু অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার পদের জন্য অ্যাপ্লাই করবে, সো তোমার তো অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতেই হবে। সো আমি দিয়ে রেখেছি ইংলিশ টিচার উইথ 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অ্যাট মিরপুর আইডিয়াল স্কুল, ঢাকা। তো আমি স্টার্ট করি 5 জানুয়ারি 2023 থেকে বর্তমান পর্যন্ত। সো এরপর দিয়ে রেখেছি বেসিক স্কিলস অন কম্পিউটার, টাইপিং, ব্রাউজিং অ্যান্ড সেন্ডিং ইমেইল, স্ট্রং ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলস, রিটেন অ্যান্ড ভার্বাল। সো এরপরে দিয়ে রেখেছি ইফেক্টিভ কমিউনিকেশন অ্যান্ড টিমওয়ার্ক অ্যাবিলিটিস, নলেজ অফ মডার্ন টিচিং মেথডস। সো এরপর আমাদের যে বিষয়টি লিখতে হবে, তো সেটি হচ্ছে রেফারেন্সেস। সো রেফারেন্সের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। রেফারেন্সের হিসেবে যেটি দিয়ে রেখেছি সেটি হচ্ছে মিসেস ফারজানা আলম, হেড টিচার, মিরপুর আইডিয়াল স্কুল, ঢাকা। সো তোমরা এই রেফারেন্সের ক্ষেত্রে তোমাদের বা তোমরা যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করে থাকো, তাহলে সেই প্রতিষ্ঠানের প্রধানের নামটি এখানে মেনশন করে দেবে। সো এরপরে দেখো ডক্টর শরীফুল ইসলামের রেফারেন্স দিয়ে রেখেছি, তো যিনি মূলত অ্যাডভাইজার অফ গোয়ালন্দ উপজেলা হেলথ কমপ্লেক্স। অ্যান্ড দেন লাস্টে যেটি লিখবে সেটি হচ্ছে ইয়োর্স সিনসিয়ারলি, যার যার নাম এখানে দিয়ে দিবে। সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা এইভাবে যদি সিভিটি তৈরি করতে পারো, তাহলে আমি আশাবাদী যে তোমাদের এই সিভির জন্য যে 10 নম্বর থাকবে, তার মধ্যে কম করে হলেও 9 নম্বর এখান থেকে ক্যারি করতে পারবে। সো আবারও হাজির হব তোমাদের ধারাবাহিক মডেল টেস্টের পরবর্তী লেসন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।